আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি লালবাগ কেল্লায়। আজকের এই ভিডিওতে লালবাগ কেল্লার ইতিহাস এবং ঐতিহ্য বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। লালবাগ কেল্লা মূলত ১৬৭৮ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। এর নির্মাণ কাজ শুরু করেন সম্রাট আজম শাহ। সম্রাট আজম শাহ ছিলেন মূলত সম্রাট শাহজাহানের নাতি, কিন্তু কিছুদিন কাজ করার পর এই কাজ বন্ধ হয়ে যায়, কারণ তিনি বাবার আদেশে ভারতে মারাঠা বিদ্রোহ দমনের জন্য চলে যান। পরবর্তীতে এই কাজ শুরু করেন শায়েস্তা খান। এই শায়েস্তা খান ছিলেন মূলত সম্রাট আজম শাহর শ্বশুর, অর্থাৎ আমরা সবাই পরিবিবির নাম শুনেছি। সেই পরিবিবি ছিলেন মূলত শায়েস্তা খানের কন্যা এবং সম্রাট আজম শাহর ওয়াইফ। এখানে তিনটি কবরস্থান দেখতে পারতেছেন। এই কবরগুলো মূলত কার এখানে নির্দিষ্টভাবে উল্লেখ নেই, তবে ভিতরের দিকে রয়েছে মূলত পরিবিবির মাজার। যে দেখতে পারতেছেন, আমি একটু ভিতরের দিকে যদি দেখাই আপনাদের, এটি হলো মূলত পরিবিবির মাজার। শায়েস্তা খান যখন কাজ শুরু করেন তখন 4 বছরের মাথায় এই পরিবিবির মৃত্যু ঘটে, যার কারণে এই কাজ প্রায় বন্ধ হয়ে যায়। দেখুন এর চারদিকে যে প্রাচীরগুলো রয়েছে সেগুলো সত্যি অসাধারণ। এর ভিতরে রয়েছে নানান রঙের বাহারি ফুল। এই ফুলগুলো সাধারণত দর্শকদেরকে আকর্ষিত করে। এটি হলো মূলত হাম্মামখানা বা গোসলখানা, যেটি লালবাগ কেল্লার আরেকটি প্রধান অংশ। আমি আপনাদের ভিতরে অংশটা দেখাবো। এর ভিতরেই মূলত নবাবরা বিভিন্ন দরবার বা সালিশ কাজ সম্পন্ন করতেন এবং গোসল করার জন্য ব্যবহার করতেন। আমরা চলে আসলাম কথা বলতে বলতে ভিতরের দিকে। এই যে দেখুন, এটি হলো ভিতর অংশ। এটি মূলত গোসলখানা। এই যে দেখতে পারতেছেন একটি হোল বা গর্ত, এখানে মূলত পানি জমা করে রাখা হতো। এবং এই যে ছোট্ট একটি গর্ত দেখতে পারতেছেন, এর মধ্য দিয়া মূলত এখানে গরম পানি আসতো। সেই গরম পানি কোথায় থেকে আসতো সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছেন, এটি হলো মূলত চুল্লি। এখানে পানি গরম করা হতো এবং এই গরম পানি এই যে ছিদ্র বললাম, এই ছিদ্রের সাহায্যে এখানে এসে পড়তো। এর যে টাইলসের কাজ সত্যি অসাধারণ। তাছাড়া আপনারা একটু উপরের দিকে খেয়াল করেন, এখানে পর্যাপ্ত আলো আসার জন্য ছাদের উপরে গর্ত করে রাখা হয়েছে। তো আমরা কথা বলতে বলতে সামনের দিকে চলে গেলাম এবং আপনারা এরকম একটি গর্ত দেখতে পাবেন। এটি মূলত কি আসলে আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এখানে লালবাগ কেল্লার বা হাম্মামখানার বিস্তারিত তুলে ধরা আছে, আপনারা চাইলে পড়তে পারেন। তাছাড়া বিদেশি পর্যটকদের জন্য এখানে ইংরেজিতেও লেখা আছে। তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম আরেকটু ভিতরের দিকে। এখানে আমরা দেখতে পারতেছি একটি শৌচাগার দেখতে পারতেছেন, এবং প্রত্যেকটি দেওয়ালের ছাদের উপর দেখেন এরকম বড় বড় গর্ত করে রাখা হয়েছে, যার মাধ্যমে আলো এখানে প্রবেশ করে। তো আমরা কথা বলতে বলতেই বাহিরে চলে আসলাম। তো হাম্মামখানা বা গোসলখানা দেখালাম। শুধু যে গোসল ভিতরই করতো তা নয়, বাহিরেও কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা ছিল। এই যে দেখতে পারতেছেন কত বড় একটি দিঘি। এই দিঘিতে একসময় পানির ব্যবস্থা ছিল এবং এখানে অনেকে গোসল করত। তাছাড়া শুধু দিঘি নয়, এখানে আমরা খেয়াল করেছি অনেক সুন্দর সুইমিং পুলেরও ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পারতেছেন টাইলস করা কত সুন্দর সুইমিং পুল। এখানেও মূলত নবাবরা গোসল করতেন। সবকিছু মিলে লালবাগ কেল্লার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। তো আমরা কথা বলতে বলতে আরেকটু সামনের দিকে চলে যাচ্ছি। আমরা এখন দেওয়াল বা প্রাচীরের উপর উঠব, এবং এই দেওয়াল বা প্রাচীর কি জন্য ব্যবহার করা হতো সেটা আমি আপনাদেরকে একটু বলে রাখি।
দেয়াল বা প্রাচীরের উপর থেকে মূলত সৈন্যরা প্রতিপক্ষের যে শত্রু আক্রমণ থেকে বাঁচার জন্য তারা এখানে গুলি বা কামান নিয়ে দাঁড়িয়ে থাকত। এই যে দেখতে পারতেছেন, এটি হলো মূলত উপরের অংশ। এখানে বিভিন্ন সৈন্য মোতায়েন করা হতো এবং এখান থেকে পর্যবেক্ষণ করা হতো বাহিরের কোনো প্রতিপক্ষ শত্রু তাদেরকে আক্রমণ করে কিনা। তার জন্য তারা কামান বা গুলি ব্যবহার করত। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সেই কামানের একটি অংশ এখন দেখাবো। এই যে বন্ধুরা দেখতে পারতেছেন, এটি হলো একটি কামান যেটি অনেক পুরনো হয়ে গিয়েছে, কারণ এটি অনেক বছর আগের। এরকম অসংখ্য কামান তারা ব্যবহার করত। আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই, সেটি হলো এই প্রাচীরের চারপাশে চতুর্দিকে অসংখ্য লাইটিংয়ের ব্যবস্থা ছিল। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পারতেছেন একটা লাইটিং, এর মাধ্যমে সাধারণত চারপাশ আলোকিত করা হয়। এরকম অসংখ্য লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে, যার মাধ্যমে রাতের বেলা এই পুরো লালবাগ কেল্লাকে আলোকিত করা হয়। চলতে চলতে আমি কিছু বড় বড় পাথরের টুকরো দেখতে পেলাম, যে বিশাল শিলাখণ্ড। এগুলো মূলত পরিত্যক্ত অবস্থায় এখানেই পড়ে আছে। হয়তো নির্মাণ কাজ যখন শুরু হয়েছিল তখনকার সময়ের এই পাথরগুলো, এবং এই কালারগুলো কিন্তু লালচে বর্ণের। তো আমরা সামনের দিকে যাব। তো এখানে একটি সুড়ঙ্গ পথ রয়েছে, দেখুন। এই সুড়ঙ্গ পথগুলো মূলত সম্রাটরা প্রতিপক্ষের শত্রুর হাত থেকে বাঁচার জন্য গোপনীয়ভাবে তারা ব্যবহার করত। এরকম অসংখ্য সুড়ঙ্গ পথ রয়েছে ভিতরে প্রবেশ করার জন্য এবং বাহির হওয়ার জন্য। তো আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম। দেখুন, এটি হলো মূলত ভিতরের অংশ। এটা পরিত্যক্ত অবস্থা এখন আছে। তাছাড়া এর চারপাশে বাহারি রঙের ফুল, যেগুলো সাধারণ দর্শকদেরকে আকর্ষণ করে। দেখুন কত সুন্দর ফুল। এরকম অসংখ্য ফুল এই লালবাগ কেল্লায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।